খালেদ আক্তার বলেছেন, বাবা জীবিত অবস্থায় ছেলে মেয়েদের মধ্যে সম্পত্তি দিতে চাইলে কিভাবে দিতে হবে? আমার বাবা জীবিত অবস্থায় ছেলেদের 2 ভাগ মেয়েদের 1 ভাগ বন্টন করে দিয়েছে, এটা কি ঠিক আছে? জীবিত অবস্থায় তো সব সম্পদ বন্টন করে দেওয়া যাবে না, হাদিয়া দিতে পারেন, হেবা করতে পারেন, তবে ছেলে মেয়েদের কাউকে ঠকানো যাবে না। এখন ছেলে মেয়েদের কীভাবে ভাগ করবেন? ছেলেদের 2 ভাগ মেয়েদের 1 ভাগ। কোনো শেখ এভাবেই বলেছেন যে মিরাজ যেভাবে বন্টন হবে ছেলে মেয়েদের মধ্যে বাবা মা হাদিয়া সেভাবে দিবে, ছেলেদের 2 ভাগ মেয়েদের 1 ভাগ। এটা বেশ মুহাক্কিক কয়েকজন ওলামার মতো দেখেছি। তবে আরেকটা স্ট্রং মত হচ্ছে জীবদ্দশায় তারা সমান সমান দেবে, এই মতটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয়। তবে মিরাজ বন্টনের সময় আসলে, অর্থাৎ বাবার মৃত্যুর পরে তার মিরাজ বা মায়ের মৃত্যুর পরে তার মিরাজ, সর্বাবস্থায় ছেলেরা ডাবল, মেয়েরা 1 ভাগ করে পাবে। কারণ এটাই সূরাতুন নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, এবং তার পেছনে অনেক বড় বড় হিকমা এবং প্রজ্ঞা আছে, এবং এটাই প্রজ্ঞাপূর্ণ বিধান। সেটা হচ্ছে মিরাজের ক্ষেত্রে। আবার আমরা দেখি শরীয়তের অনেক ক্ষেত্রে ছেলে মেয়েকে সমান সমান দেওয়া হয়েছে, অর্থাৎ পুরুষ এবং তার কাউন্টার যিনি নারী আছেন সমান সমান দেওয়া হয়েছে, অসংখ্য উদাহরণ আছে। তো যাই হোক, হেবার ক্ষেত্রে আমরা বলবো পারতপক্ষে তাদেরকে সমান সমান দেওয়া। যেমন ঈদ উপলক্ষে যদি ছেলেদেরকে 2000, মেয়েদেরকে 1000 দেওয়া হয়, ঠিক হবে না এটা। তবে সামান্য স্লাইট পার্থক্য হতে পারে, অনেক সময় মেয়েদের পোশাকের দাম বেশি, তাই না? অতএব জীবদ্দশায় হাদিয়ার ক্ষেত্রে এইভাবে ডাবল আর হাফ, এই নীতিটা যদিও কোনো স্কলার সমর্থন করেছেন, তবে সমান সমান দেওয়াটাই হলো বিধেয়।